বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই। আমি অসীম বলছি। তো বন্ধুরা, অনেকদিন পরে আবার ছাদ বাগানের ভিডিও করতে এলাম। আজকে দেখাবো আপনাদেরকে আমার সবুজ ছাদ বাগানের একটা মোসাম্বি গাছ। এটা যদিও পুরনো মোসাম্বি গাছ, 5-6 বছর বয়স হয়ে গেছে গাছটার। তো এবারে প্রচুর মোসাম্বি হয়েছিল, কিন্তু সব ঝরে গেছে। আর কিছু বাড়ির বাচ্চারা খেয়ে ফেলেছে। এখন লাস্ট 4টে রয়েছে, সেই 4টেই আপনাদের একটু দেখাই কীরকম হয়েছে মোসাম্বিগুলো। এই যে দেখুন, খুবই মিষ্টি এবং অনেক রস। এর আগেও আমি ভিডিও করে দেখিয়েছিলাম, তো আজকে আবার দেখাচ্ছি। গাছটা যথেষ্ট সুন্দর, বড় গাছ, ঝোপালো গাছ, খুবই উন্নত মানের একটা গাছ। আমি এটা অনেক বছর আগে, এই ধরুন বছর 5 আগে 24 পরগনার কোনো একটা নার্সারি থেকে এনেছিলাম। কোন নার্সারিতে থেকে সেটা ঠিক মনে নেই, ওই দিকেই এনেছিলাম। সম্ভবত নিশা নার্সারি হতে পারে, অথবা মুচিসা থেকেই এনেছিলাম। নিশা নার্সারি নাই। একটা মোসাম্বি কত বড় সাইজ দেখুন, অনেক হয়, প্রচুর হয়েছিল। বাচ্চারা খেয়ে ফেলেছে। আমার এমনি ভিডিও করতে দেরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, পুরো পেকে গেছে। এখন এই 4টেই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, সামনের বছর এই ফল এবারে পেরে নিলে, আজকে পেরে নিলে মাস খানেকের মধ্যে কি মাস দুয়েকের মধ্যে আবার ফুল এসে যাবে। গাছটা খুব ভালো। এটা ফল হারভেস্টিং করে নেওয়ার পরেই 1-2 মাসের মধ্যে আবার ফুল এসে যায়, সারা গাছ ভরে যায়। এটা একটা নীল 50 লিটারের ড্রামে লাগানো রয়েছে। খুব ভালো প্রজাতির একটা মোসাম্বি গাছ। মাটি তৈরি করেছিলাম আমি, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এই দিয়ে। আর তার সঙ্গে দিয়েছিলাম কিছু আপনার পাতা পচা সার। তখন আমার কাছে গোবর সার ছিল না, পাতা পচা, এই ছাদ থেকে ঝাড়ু দিয়ে যেসব পাতা পাওয়া যেত সেইগুলো রেখে এক জায়গায় বছরখানেক রেখে পচিয়ে তৈরি করেছিলাম। এই মিডিয়া দিয়ে গাছটা লাগানো ছিল। দেখুন গাছটা কত বড় আর কত ঝোপালো গাছ, অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। তাও একবার আমি এটাকে ছাঁটাই করেছিলাম, ছেটে দিয়েছিলাম, তারপরেও এত বড় হয়েছে গাছটা। বেশ বড় গাছ। তো যাই হোক বন্ধুরা, আপনারাও করুন ছাদ বাগানে সুন্দর সুন্দর গাছ। আমার এমনি 6 বছর হয়ে গেল ছাদ বাগান। সমরদা যখন থেকে ভিডিও করতে শুরু করেছিল, তখন থেকেই ওনার ইন্সপিরেশনে আমি ছাদ বাগান করতে শুরু করেছি, এবং আজও করে চলেছি, আর ভবিষ্যতেও করব। যতদিন আছি সুস্থভাবে, ভালোভাবে, ততদিন ছাদ বাগান করে যাব। তো আপনারাও করুন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। গাছ লাগান, প্রকৃতি, পরিবেশ সব সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা আপনারা এখন প্রত্যেকেই জানেন, নতুন করে বলবার কিছু নেই। আর এই গাছে সার আমি এখন দিই, এখন আমি একটাই লিকুইড সার দিই, ওই কলার খোসা আর সর্ষের খোল, ভেজানো জল, তার মধ্যে পারলে কখনো কিছুটা পেঁয়াজের খোসাও দিয়ে দিই। এতে খুব ভালো ফল হয়। এই যে পেঁয়াজের খোসা, এটা কিন্তু ফুল ফল আসতে খুব সাহায্য করে গাছকে। তো এই দিই, এর বেশি আর কিছু দিই না। আপনারা এইভাবে করলে আপনাদেরও হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।